الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وهل أتاك حديث موسى إذ فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم أنقام محشر مصفى صادق الدور كشيما مذكرا أريد الجنة المأوى اللهم أما بعد जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ व मोहतरम वाजिबुल एहतराम जनाब हजरत उलमाए किराम दूर दूरांतर থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত ব্রাদারান মিল্লাত ব্রাদারান ইসলাম আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইয়েরা পর্দার আড়ালে আমার সম্মানিত মুহতারিমা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সালামের জবাব
আপনারা সকলে দেন নাই। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি চাই না সওয়াব কামাই করতে এসে ওয়াজিব তরকের গুনাহগার হইয়া বসে বসে ওয়াজ শুনি। বিনা আমি পুনরায় সংশোধনী দিচ্ছি, সওয়াবের আশা যদি নাও করেন, গুনাহ থেকে বাঁচার ভয়ে আমার সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে যদি 20 জন লোক আমি নির্বাচনের ক্যানভাসের দ্বারা হায়ার করি, এক প্যাকেট পচা বিস্কুট খাওয়াইয়া, একটু লাল পানির চা খিলাইয়া যদি নাম হয়ে যায় যে ক্যানভাস করো, ছেলে ক্যানভাসের নেতৃত্ব দিচ্ছে, আবেগের সুটে আপন বাপরে ভাই দিচ্ছে, আমার ভাই তোমার ভাই, করিম ভাই করিম ভাই। আবার আপনারা এখন করিম ভাই সেরকম আমার ভাই তোমার ভাই। মনে হয় যেন বাপ বেটা দুইজন এক মাস বেটার দিকে হয়েছে, এত আবেগ। কিন্তু মাহফিলে আসলে আপনাদের এই আবেগ থাকে না, আপনারা মেনটা হয়ে যায়। وقال رسول الله صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من الدنيا وما فيها। এই জমিন থেকে নীল আসমান 13 কোটি 30 লক্ষ মাইল দূরে, লাশ রকেটে যেতে সময় লাগবে 500 বছর। এই 13 কোটি 30 লক্ষ মাইল জায়গা যদি খাঁটি স্বর্ণ দিয়ে ভরা হয়, বাংলাদেশে স্বর্ণের পরিবর্তন দেশ থেকে 24,000 টাকা। ওই স্বর্ণের মূল্য দাম হবে তোমার আবেগ ভরা সুবহানাল্লাহর মূল্য হইল আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি দিয়ে দিবে। এই জমিন থেকে যে নীল আসমান 500 বছরের রাস্তা, 13 কোটি 30 লক্ষ মাইল দূরে, লাশ রকেট গত জানুয়ারি মাসে ছাড়া হয়েছে, যার নাম হলো আটলান্টিস। একটা মেয়ে বৈজ্ঞানিক, যার পূর্বপুরুষের বাসস্থান ভারত, বর্তমানে ও মেয়েটা আমেরিকার বৈজ্ঞানিক, তার নাম হল সুমিতা উইলিয়াম। জানুয়ারি মাসের 1 তারিখে এই রকেটটাকে ঘন্টায় 38,000 মাইল বেগে উপরে দিকে উড়েছে। 98 লক্ষ মাইল দিয়ে শুরু হয়েছে। এই ঘন্টায় 38,000 মাইল বেগে জমিন থেকে 98 লক্ষ মাইল উপরে 6 মাস পর্যন্ত উড়াইয়া জুন মাসের 11 তারিখে আমেরিকান বিমান বন্দরে নেবে বলে 6 মাস উড়লাম, আসমানের কোন খবর পাইলাম না। বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুমিতা উইলিয়াম তো এই বছর বলল সে মাত্র 98 লক্ষ মাইল উপরে উঠছে, 1 কোটি মাইল না। আমি 1,500 বছর আগে তোমাদের নবীর কাছে সূরা আর রহমানের মধ্যে বলে দিয়েছি,
ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সূর্য পৃথিবীর থেকে 9,30 লক্ষ মাইল দূরে, সূর্যের উপরে আরো 4 কোটি মাইল টাকা ভাগ আছে। তারপর হলো নীল আসমান। নীল আসমানটা আসলে নীল নয়, এটা সাদা ধবধবে মার্বেল পাথর, কাঁচের পাথর দিয়ে বানাইছে। এবং এটা পুরো হলো, মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। নীল দেখা যায় এই জন্য এই প্রথম আসমার উপরে যে সাগরগুলি আছে, মহাসাগর আছে, তার পানি নীল রং, এই জন্য আসমানকে নীল রং দেখা যায়। وقال عليه الصلاة والسلام খেয়াল করেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন, একটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 13 কোটি 30 লক্ষ মাইল জায়গা, খাঁটি স্বর্ণ দিয়ে যদি বড়, আর স্বর্ণের বড় যদি 24,000 টাকা হয়, এই সমস্ত স্বর্ণের মূল্য যা হবে, তোমার আবেগ ভরা কণ্ঠের সুবহানাল্লাহর মূল্য কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি দিয়ে দেবে। আরো জোরে বলেন। দীর্ঘ 1 বছর পর হায়াতে বেঁচে আমার মতো মহাপাপী, আপনাদের মতো উঠে আল্লাহর দরবারে হাজির হতে পারলাম। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমি বলছি, আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মাইকটা লাগবে বাড়াবো, আরো সম্মানা আপনি বাড়াবো। আমার দিকে দেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহে সুদূর নামক কিতাবের মধ্যে লিখেছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত একে কম 1,24,000 নবী রাসূলের উম্মতেরা হাসরের ময়দানে আল্লাহর কাছে খানার হিসাব দিতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা যদি খাওয়ার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আর খাওয়ার শেষ যদি বলে আলহামদুলিল্লাহ, খাওয়ারটা যতই দামি হোক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা হাসরের ময়দানে খানার কোনো হিসাব দিতে হবে না। কিন্তু শর্ত হলো খাবারটা হালাল হইতে হবে। কেউ যদি বিসমিল্লাহ করে সেইটা করায়, কি কর সুখ টান দুঃখ টান দিয়া ফেলে যদি বলে আলহামদুলিল্লাহ, হিসাব দেওয়া লাগবে না, যেরকম লাগবে না। এতদিন হুজুররা বলছে, এখন ডাক্তাররাও বলে, যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বড় বড় সাইনবোর্ড রাস্তার মোড়ে মোড়ে, ঘুষ পালোয়ানের মধ্যে একটা লোকের এত বড় মাথা, তার মুখের মধ্যে সিগারেট হইল মনে হয় একটা কলা গাছ, উপরে দিয়ে ধুঁ উঠতেছে মনে হয় যেন ইট বাটায় আগুন লাগাইছে, নিচে দিয়ে লেখছে প্রতি দামি 3টি, আর একটু নিচে দিয়ে লেখছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে কোম্পানি সিগারেটের অ্যাডভার্টাইজ দিল,
সে নিজেই বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে যে লোকগুলি ধূমপান করে সিগারেট টানে, এই লোকগুলি শুধু পাগল নয়, এদের মাথাও খারাপ। দীর্ঘ 1 বছর পর হায়াতে বেঁচে আমার মতো মহাপাপী আপনাদের মতো হলে আল্লাহর দরবারে হাজির হতে পারলাম। বিগত এই 1 বছরে চরমনার হুজুর, ফুরফুরার হুজুর, বাইতুল মুকাররমার খতিব সাহেব হুজুর, মাওলানা আমিরুল ইসলাম সাহেব, মোকামিয়ার হযরত পীর সাহেব কিবলা সহ বাংলাদেশের কয়েক ডজন বড় বড় আলেম, বড় বড় বক্তা, বড় বড় পীর সাহেব, বড় বড় লোকজন মারা গেছে, কিন্তু আমার মতো ক্ষুদ্র মানুষটি আমি মারা যায়নি। আমাদের লক্ষ লক্ষ শ্রোতার মধ্যে হাজার হাজার শ্রোতা মারা গেছে, কিন্তু আপনারা মারা যান নাই। যে মহান রব্বুল আলামিন আমাকে হায়াতে বাঁচাই রেখে রাজধানী শহরের ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে হায়াত দারাজ করে সারা বাংলাদেশের মধ্যে ব্যস্ত শহর হলো রাজধানী শহর, ক্যাপিটাল সিটি ঢাকা। এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলি আল্লাহর কোরআনের মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। আমি বলতেছিলাম উম্মত মুহাম্মদীকে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। বৈশাখ মাসের দিন আম গাছের নিচে দিয়ে হাঁটে আসতেছে, আমার সময় একটা আম পড়ছে, হাতের মধ্যে নিয়ে এদিক ওদিক তাকায় দেখেন কেউ নাই, বিসমিল্লাহ বলে পকেটে রাখলেন। বাড়ি এসে একেবারে ঘন করে হাফ কেজি দুধের মধ্যে আমটা চিপে দিয়া সুন্দর করে খাইয়া শুয়ে দিয়েছেন। হাফ কেজি দুধ আর একটা আমের ভিটামিনের সুটে শেষ করতে উঠা অন্যদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন ৬ রাকাত, আজ বছর ১২ রাকাত। আপনার এই ইল্লাল্লাহ জিকিরের সুরে টিনের ঘর ঝমর ঝমর করে নড়তেছে, পরের হক পেটে রেখে ১২ রাকাত তাহাজ্জুদ নামাজ আর ইল্লাল্লাহ জিকির দিয়ে ঘরে টিন ঝমর ঝমর করান। আপনাদের নামাজ, আপনাদের জিকির আল্লাহ কবুল করবেন না। বলেন আবার আমাদের দেশে আর একটা ফল আছে, এই ফলটা পটুয়াখালী থেকে পঞ্চগড়, সিলেটের জাকিগঞ্জ থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত এই ফলটা গাছের থেকে বললে মালিকের মালিকানা খায় না। এই ফলটার নাম হল তাল। তালটা গাছের থেকে বসছে, মালিকও দৌড়াইতেছে, পাবলিকও দৌড়াইতেছে। আচ্ছা, মালিক দৌড়ায় তার তাল আনার জন্য, পাবলিক তুল কুমা কিলো দৌড়াবো। একটা সেকেন্ডের জন্য মালিক ধরতে পারলো না, পাবলিকে ধরে নাচে যায় আর মালিকে আম মুখের করার মতো চাই দিচ্ছে। আবার আমাদের দেশে কি এক আইন, ওইটা হাতের থেকে রেখে দেওয়া বলে অবদ্ধতা, আর মালিকের সামনে থেকে জোর করে না তাল নিয়ে যাওয়া হলো ভদ্রতা। দুনিয়ার উল্টা কাম। মালিককে মনে কষ্ট করে আসছে, আরে তালটা বললো, দৌড়ে গেলাম, বলতে পারলাম না, হাতের থেকে গাড়ি আনলো, মানুষে খারাপ হবে। আপনার তাল বাড়ির মধ্যে নিয়ে সুন্দর করে শিখা
একেবারে গাঢ় করে দুধ গান নারকেল আর চিনি দিয়া সিরা ভিজাইয়া খই ভিজাইয়া মুড়ি দিয়া একেবারে ঘরের ব্যক্তিতে মিলা গেছে। যদি 100 বার বিসমিল্লাহ কর আর খাওয়ার পরে যদি 1000 বার আলহামদুলিল্লাহ কর, এই তাদের হিসাব কি হাসনের বাজারে দিতে হবে না? তারে আপা খালকে আসি জুমলা রাস একজনের 2 বিঘা জমি আপনি জোর করে খান, গরিব মানুষ আপনার সাথে কুলে না। 2 বিঘা জমির মধ্যে ইগুলো করছেন 50 মন বসে ধান, 40 মন বানাইছেন চাই, 5 মন বেশি গেছেন সিল্লায়, আর পাখিতে দিয়ে গেছেন তোরা বাজার হাট করে খাইস। পরের হক দিয়ে সিল্লা দেওয়া আর পরের দিনে 1000 বার বিসমিল্লাহ করে আলহামদুলিল্লাহ করে শেষ করো, এই ধানের এই চাউলের কি হিসাব দিতে হবে না? হবে না? আমি আপনাদের সামনে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ঘোষক আমার অত্যন্ত স্নেহের পাত্র জনাব হাফেজ হাজী মারুফ বিল্লাহ সাহেব সূরা তাহার 9 নম্বর আয়াত থেকে তাফসীর করার জন্য অনুরোধ করেছেন। ঠিক আমি সূরা তাহার 9 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। অল্প সময়ের মধ্যেই তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা ভূমিকা না চাই না, সরাসরি তাফসীর আরম্ভ করি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে বলেন বিসমিল্লাহ। যে বর্ষেন ভাগ্যবান মা বাবার সন্তান, যে মরেন নাই 1 নম্বর খবর ওরা ক্লাসে উপস্থিত হওয়ার বড় অ্যাবসেন্ট গাড়ি আছে। আর যিনি বর্ষেন বাংলাদেশের সর্বোচ্চ বেসরকারি আরবিক ইউনিভার্সিটি মাদ্রাসা মহিনুল ইসলাম হাটাজারি চট্টগ্রামের সুযোগ্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ লিখেন, কোন সন্তান যদি আবেগ ভরা কণ্ঠে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আম্মার কবরে আযাবকে মাফ করে দিবেন। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, তার সন্তানরা আমাকে গফুরুর রহিম বলে ঘোষণা দিচ্ছে, তাদের আব্বা আম্মাকে কবরে আযাব দিতে আমার বিবেক বাধা দেয়, এই জন্য তোমরা তার আব্বা আম্মার কবরে আযাবকে মাফ করে দাও। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেন, আপনারা যদি কিছু নাও জানেন, কবরের কাছে যে সালাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকবার পড়া মুনাজাত দিয়া বলবেন, আল্লাহ আমি কিছু জানি না, বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকবার পড়ে আমি মুনাজাত দিলাম, আল্লাহ এর বিনিময়ে আমার আব্বা আম্মাকে তো মাফ করে দাও। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য দোয়া করা আব্দুল কাদের জিলানীর দোয়ার চেয়েও বেশি বাস্তব। ওয়ালিও আজিজু সৈয়দ বেরলভী, ওয়ালিও আজিজু সৈয়দ বেরলভী,
হাজি কাসেম আহমদ গঙ্গুই মুফতি আলম মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি কিছু নাও জানো, মা বাবার কবরের কাছে যে কয়েকবার কলমা পড়ো, কলমা পড়ার পরে মোনাজাত দিয়া বলো, আল্লাহ আমি কিছু জানি না, মানে কলমা জানি, এই জন্য কয়েকবার কলমা পড়ে মোনাজাত দিলাম, আমার আব্বা আমার মাফ করে দাও। মুফতি আলম মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা আমারে মাফ করে দিবে। আপনি যখন মোনাজাত দিবেন তখন আপনার ডাইন হাতে আব্বার চেহারা, বাম হাতে আম্মার চেহারা দেখা যাবে। আর আমার দিয়ে মোনাজাত করাইলে আমি কায় মনোবাক্যে মোনাজাত দেবো বটেই, কিন্তু আপনার আব্বা আমারও তো দেখবো না, আর আমার চোখ দিয়ে তো পানি আসবে না। সন্তান মোনাজাত দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মুফতি আলম মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা আমার কবর আযাব মাফ করে দিবেন। তোমার মোনাজাত আব্দুল কাদের জিলানীর মোনাজাতের চেয়ে বেশি বাস্তব হবে। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদের বাড়ি আসছে, সাথে আবার কয়েকজন মুরিদ নিয়ে এসে মুরিদকে, হুজুর আপনি তো খবর দেওয়া ছাড়া এদের নিয়ে এসেছেন পীর ভাইদেরই, আমি বাজারে নাই, তাহলে আমার একটু হুজুর ওখানে দিয়ে যা, আমি আসরের নামাজ পড়ব। হুজুর পানি ওনারে দিয়া মুরিদ বাজারে দিয়ে গেছে। হুজুর ওযু করতেছে, মুরিদে চাইয়ে দিছে, হুজুরে কেমনে ওযু করে। হুজুরে একবার পানি মুখের মধ্যে দিয়া মাইটা বদনা কুলি করে পানিটা ফেলে দিল, ফেলে দিয়ে তোরা এদিকে আয়। সব মুরিদরা আসার আমার গিট দিয়ে খারাপ খারাইছে, আর কয়ে জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর। মুরিদরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে উনি কামনা করবে, আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ ওই গুরুস্থানের মুর্দার গুলিরে তুমি মাফ করে দাও, আল্লাহ ওই গুরুস্থানের মুর্দার গুলিরে তুমি মাফ করে দাও, আল্লাহ ওই গুরুস্থানের মুর্দার গুলিরে তুমি মাফ করে দাও, রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোরা জায়গা যা, উনি পানি আমার মুখে নিয়ে ওযু করলো, ওযু করে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে মুরিদ দেখে, হুজুর বেয়াদবি মাফ করবেন, বোঝার জন্য জিজ্ঞাসা করতেছি। পয়লা পানি মুখে দিয়ে ফেলাই দিলেন, আমাদের এই ডেকে নিয়ে জিকির করে মোনাজাত দিলেন, আবার সেই পানি দিয়ে উযু করে নামাজ পড়লেন, কারণটা বুঝলাম না। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন প্রথম মুখের মধ্যে পানি নেই, দেখি পানি তিতা লাগে, আমি কাশ্মের সাহায্যে জানতে পারলাম এই মাইটা বদনাটা যে এলাকার মাটি দিয়ে বানাইছে, সে এলাকায় একটা গরুস্থান আছে। গরুস্থানের মুর্দার উপর ভীষণ আযাব হচ্ছে, আযাবের চোটে গরুস্থানের মাটি সম্পূর্ণ এলাকার মাটি তিতা হয়ে গেছে। ওই তিতা মাটি দিয়ে বদনা বানাইছে, সে বদনার পানিও তিতা। তোমাদেরকে ডেকে এনে আমি জিকির করায় যখন মোনাজাত দিছি, আল্লাহ রাব্বুল আলামিন গুরুস্থানবাসীরা মাফ করে দিয়েছেন। গুরুস্থানের মাটি মিঠা হয়ে গেছে, আশেপাশের মাটি এলাকার মাটি মিঠা হয়ে গেছে, বদনাও মিঠা হয়ে গেছে, বদনার পানিও মিঠা হয়ে গেছে। এই জন্য আমি এই পানি দিয়ে পুনরায় উযু করে নামাজ আদায় করলাম। আপনারা প্রশ্ন করবেন আমাকে যে হুজুরে জানলো কিন্তু দেখলো, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমাদের বাংলাদেশে একটা পাখি আছে, বড় পাখি, ঘৃণিত পাখি,
ওর নাম হলো সুগুন। এই খায় হলো মরা গরু, মরা কুত্তা, মরা ছাগল। এর হায়াত হলো ১,৫০০ বছর। পাখির মধ্যে এত বেশি হায়াতওয়ালা প্রাণী নেই সুগুনকে ছাড়া। এই জন্য আমাদের দেশে বেশি বয়স্ক মানুষের সাথে কেউ ঝগড়া লাগলে কয় সুগুনের বস্তু খাইছে, মরেও না। কারণ ওর হায়াত হলো ১,৫০০ বছর। তাল গাছের মাথায়, বট গাছের মাথায় ভরে বৈশা এরকম করে নজর করে, নজর করলে ১,০০০ মাইল পর্যন্ত পরিষ্কার দেখতে পায়। এই ১,০০০ মাইল দূরে কোনখানে মরা গরু, মরা ছাগল, মরা মোষ, মরা কুত্তা পুরাল দিয়ে ওখানে চলে যায়। সুগুনের মতো একটা প্রাণী হায়াত পায় ১,৫০০ বছর। সে যদি বট গাছের মাথায়, তাল গাছের মাথার মধ্যে বসে নজর করলে ১,০০০ মাইল দেখতে পায়। আল্লাহর ওলিদের বয়স ৬০-৬৫ বছর। তারা জল চোখের মধ্যে বসে যদি নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ১,০০০ মাইল পরিষ্কার দেখাইয়া দেয়। কুলুবুল আরিফিনা লাহা বুয়ুনুন তারা মালা ইয়ারাহুন নাযিরুনা, তারা মালা ইয়ারাহুন নাযিরুনা। আল্লাহ ওয়ালাদের কলবের চোখ আছে। আমরা এই চোখ দিয়ে জানা দেখি, তারা কলবের চোখ দিয়ে তার চেয়ে বেশি দেখি। বলো কুলুবুল আরিফিনা লাহা জানাহুন তারা মালা ইয়াতিরনাল জানেহুনা। আল্লাহ ওয়ালাদের কলবের পাখা আছে। তাদের কলব এত দ্রুত উঠতে পারে, দ্রুতগামী পাখির চেয়ে আল্লাহ ওয়ালাদের কলবের পাখা দিয়ে তারা এর চেয়ে বেশি দ্রুত উঠতে পারে। আরো জোরে বলছি। আসুন আমরা সামনে এগিয়ে যাই। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পড়ছেন ভাগ্যবান মা বাবার ছেলে। যারা পড়েন নাই ১ নম্বর কবর করা। এত তাকিদ দেওয়ার পরও এরকম আঘা করে চাই নাই। মনের জন্য কষ্টের দিয়ে ঠোঁট আটকে ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ আযাবাল কবরি ফাতিলকাল ক্বরিয়াতু ৪০ ইয়াওমা। যদি তাফসীর ক্লাসের ছাত্র হন, নিয়ত করেন, জানার আর বুঝার জন্য যদি আমার সাথে পড়েন, ৫০ মাইল ১০০ মাইল দূরের থেকে যদি কেউ এসে থাকেন, আপনার আসা যাওয়ার বদৌলতে, আপনার পায়ের ধুলার বরকতে এই ১০০ মাইল এলাকার সম্পন্ন মোরদারকে আপনার সম্মানার্থে আল্লাহ ৪০ দিন পর্যন্ত কবরে আযাব মাফ করে দিতে পারে। এর চেয়ে বড় জিয়ারত আর কি হতে পারে? বছরে একবার মোল্লা দাওয়াত দিয়া জিয়ারত করার ভালো কথা। যদি হুজুর খুশি না হয়, জিয়ারত লাভ হবে? যেরকম লাভ হবে। আমার ছোটবেলার একটা গল্প শোনেন। আমার বয়স যখন ১০-১২ বছর, তখন আমার দূর আত্মীয় একটা লোক, খুব ধনী কিন্তু কৃপণ। আমার আব্বাকে এসে বললেন যে ৩ খতম কোরআন শরীফ পড়বেন, যেদিন পড়া শেষ হবে বলবেন মিলাদ করে দিবেন, দোয়া করে দিবেন মা বাবার জন্য। আচ্ছা ঠিক আছে। ১৫ দিনে খতম হইল। ডেইলি দুই সিগারা করে বসছি। খাওয়া দাওয়া হয়ে গেল, মিলাদ মোনাজাত হয়ে গেছে, টাকা দিতে ১৫ টাকা। ১৫ টাকা ৩ কত যায় না যায়,
প্রশ্ন আমি করতেছেন, আমি সত্য করার ঘটনা বলতে। তা আব্বা আমার দিল 5 টাকা আর আব্বা রাখলো 5 টাকা। পাশের মসজিদে ইমাম বাড়িউল খালি ওনার দিল 5 টাকা, ওনাকে আমি 5 টাকা নেব না। ডেলি 200 টাকা করে 15 দিনে খতম করছি। 5 টাকা তো একবার কোটি মাসও পাওয়া যায় না, আমি 5 টাকা নেব না। বাড়ি এলাকা আমি এর চেয়ে বেশি দিব না, ওনাকে আমি একটু নিব না। আব্বা আর আমি তো আত্মীয় মানুষ, আমরা শুরু করে বলেছে করেছি। কিছুক্ষণ পরে যখন হুজুরকে আমি ছাড়বো না, বাড়ি এলাকা না থাকলে আমার অসুবিধা নাই, মোনাজাত হয়ে গেছে, বসে হলেছেন তো, এটা কি ফিরেই আনতে পারবেন নাকি? আচ্ছা বলেন তো দোয়াটা কেমন হচ্ছে? উনি ছাড়বে না, উনি দেবে না, উনিকে বসে হলেছেন, উনিকে আমি সারা মিলে করছি। এটা কি দহের একটা মুখ জিয়ারত হইল? জিয়ারত নিজে করার চেষ্টা করেন, পারবেন না, পাবেন জন্য আল্লাহ বুদ্ধি দিচ্ছে জানেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وهل أتاك حديث موسى আমার সাথে সাথে পড়েন, পাবলিকে না বললে হুজুরে পড়েন। না বোঝা বললো এক অক্ষরে একটা হরফের 10 নাকি। আমার শ্রদ্ধেয় উস্তাদ, বাংলার অপ্রতিদ্বন্দ্বী ওলি, তবিবুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে হরফটা বানান করতে যতটা অক্ষর লাগবে প্রতিটা অক্ষরে 10 নাকি। যেমন আলিফ বানান করতে লাগে আলিফ লাম ফে আলিফ। উনি বলেন যে শুধু তুমি আলিফে 10 হবে তা না, এই আলিফ বানান করতে যে হরফ 3টা লাগছে প্রতিটা হরফে 10, অর্থাৎ 30টা নাকি তুমি বাবা। যদি বুঝে শুনে পারেন 170, আবার ভরা কণ্ঠে যদি ভরেন আল্লাহ 10ও দিবেন না, 70ও দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে নেকি দিয়ে দিলেন। গত বছর আমি বলছি যে বিনা হিসাবের একটা হিসাব আছে। আমার আপনারা কতগুলি টাকা দিয়ে দিলেন বিনা হিসাব, আমি বাসায় যে হিসাব করে দেখবো না কত হয়েছে, এখন দেখবো না বাসায় যে হিসাব করে দেখবো যে এত হয়েছে, তাহলে বিনা হিসাবেরও একটা হিসাব আছে। 100,000 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, ট্রিলিয়নের উপরে কোন হিসাব আবিষ্কার হয় নাই। তখন হাদিসের তর্জমা এরকম হবে, আল্লাহর কোরআনের একটা হরফ যদি না বুঝতে পারেন 1 10, যদি 2 বুঝে শুনে পড়েন 1 70, যদি আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়েন আল্লাহ আপনারা 10ও দেবেন না, 70ও দেবেন না, আল্লাহ আপনাদের ট্রিলিয়নের চেয়ে বেশি জবাব দিয়ে দিলেন। ট্রিলিয়নের চেয়ে বেশি হলে বিনা হিসাব হয়। কথাটা বুঝেন নাই? আমি কথা বুঝাইতে পারছি? যখন বুঝাইতে পারছি আমরা কই একটা বুঝার। আর রাস্তার মধ্যে যে একজন একটা হুজুর এই কইছি, আর যদি কারণ আপনি বুঝুস নাই হুজুর এই কইছি, কি বলেন? আমার এক পীর ভাই ঢাকা ওনার একটা ক্লিনিক আছে,
উনি এমবিবিএস এফসিপিএস 400 টাকা নেয় উনি ফিস। বাজে একদিন রোগী অনেকটি লাইনে দেখে খুব খুশি হয়েছি যে অনেকটি দেওয়া পাবো, কিন্তু একটা রোগী খালি চিল্লায়। সকলে মিলে স্যার ওনার আগে দেখে উনি চলে রাখবেন, ওনার সিট কারে আমরা অস্থির, ওনার সিরিয়াল লাগবে না, তোর আগে দেখে দিই। উনি বর্ণনা করছেন যে আমি তারা জিজ্ঞাসা করলাম তুমি চিল্লাও কা? হয়তো স্যার আমার পেট ব্যথা করে। যদি কারো পেট ব্যথা করে নিচ্ছে পায়খানার প্রবলেম, আমি জিজ্ঞাসা করলাম যে তোমার পায়খানাটা কেমন? হয়তো স্যার গরিব মানুষের পায়খানা কলা গাছের পাতা দিয়ে ঘিরে ঘুরে কোন রকম যাই। আর আমি কইছি তুই বসবি, আজ আপনি জিজ্ঞাসা করেন না আমার পায়খানা কেমন? আমি কইলাম গরিব মানুষের পায়খানা কলা গাছের পাতা দিয়ে ঘিরে টিরা কোন রকম যাই। আচ্ছা ঠিক আছে, পায়খানা আম করে জোরে তুফান এলে পরে আমরা দুষ্ট বলা হয়নি তেল দিলে পরে। আপনার ডাক্তার জিজ্ঞাসা করে কি রুগী কয় কি? দুজনের বুঝ এক হয়েছে, বুঝ এক হচ্ছে। ডাক্তারের পরামর্শ প্রশ্ন উত্তর রুগী ঠিক মতো দেয় নাই। আমার এক বন্ধু বাড়ি হইল পূর্বখালী, নাম কব না, আপনারও পূর্বখালীর লোকরা চিন্তা আলাম। ওই কলকাতা কাছে চিকিৎসা হইতে আমার সে আরো বড়, আমার সে আমার পেট দিচ্ছে, ওনার পেট আরো বড়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কয় আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে। করলাম স্যার, হয়তো আমি লিখে দিই দেন ভোরে 2 খান রুটি, পাতলা রুটি আর একটু ভাজি খাবেন, দুপুরে 3 কাপ ভাত, একটু তরকারি, 1 পিস মাছ অথবা 1 পিস গোস্ত খাবেন। আর রাত্রে আবার চিকুন পাতলা 2 খান রুটি আর একটু ভাজি খাবেন। 2 মাস পরে আমার সাথে আবার দেখা করবেন। আচ্ছা স্যার। হাসপাতালে বাড়েন দেখে আমার ফিরে গেছে, ফিরে যায় একটা স্যার বুঝি নেই। এখানে তো বুঝার কিছু নাই, বুঝার আছে স্যার। আমি ভোরে নাস্তা করে রুটি খাই 18 খান, আপনার 2 খান খাই 18 খান খাবো না 18 খান খাই আর 2 খান খাবো? সিরিয়াল নেই স্যার, আমি বুঝি না। আর দুপুরবেলা আমি ভাত খাই 3 পোয়া চাইলেন কমপক্ষে, আর আপনার 3 কাপ খাইয়া 3 পোয়া খাবো না 3 পোয়া খাইয়া 3 কাপ খাবো? এটা বুঝি না স্যার। আর রাত্রে আমি কমপক্ষে রুটি খাই 12 খান, আপনার এই পাতলা 2 খান খাইয়া 12 খান খাবো না 12 খান খাইয়া পাতলা 2 খান খাবো? ডাক্তাররা আমি বলছি, আপনি বুঝলেন কি? এটা আমরা যা বলবো তা বুঝার চেষ্টা করেন, ওরকম আবল তাবল বুঝেন না। বলেন বিসমিল্লাহ। নাম কি? সকলে খেয়াল করে নেই। আমি আবার পরে আপনারা আয়াতের দিকে লক্ষ্য রাখেন, কোন নবীর নাম বলি। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, কোন নবীর নাম খুশি? 1,24,000 নবী রাসূলের মধ্যে 360 জন রাসূল। 360 জন রাসূলের মধ্যে একেবারে প্রথম সারির রাসূল হল 4 জন। দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই 4 জনের মধ্যে মুসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য আছে, যাদের উপরে ওহী নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের ভায়া মিরিয়াম ওহী নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করতে আমি জিবরাইলকে ব্যবহার করি নাই। তোর পাহাড়ের টিলে আমার মুসা এসে আমার আল্লাহ কয়া ডাক দিলে আমি হাজির হয়ে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ওহী নাযিল করে দিতাম। জিবরাইলের ভাড়া মিডিয়ার লাগে নাই। تلك الرسل فضلنا بعضهم على بعض ومنهم من كلم الله ورفع بعضهم درجات অত্যন্ত আদরের একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। আমি সফিনাতুল আম্বিয়া নামে একটা কিতাব লিখছি। এই কিতাবটা আমি গত বছর এই স্টেজে আপনাদের দিয়েছি। মোট আল্লাহর কোরআনে এবং তাফসীর সব খাইটা মিটা 1,24,000 নবীদের মধ্যে মাত্র 25 থেকে 26 জন নবীর নাম পাওয়া যায়। আর নবীদের নাম কোরআনও নাই, হাদিসেও নাই। তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী এবং রাসূল। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই 25-26 জন রাসূলের মধ্যে যে কোনো একজন নবী রাসূলের নামে যদি তোমার সন্তানের নাম, তোমার নাতির নাম রাখো, দিনের মধ্যে যতবার এই নাম ধরে রাখবা অতবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দিবেন। আর হাসরের ময়দানে তোমার ছেলের নাম ধরে, তোমার নাতির নাম ধরে যখন আল্লাহ ডাক দিবেন, মুসারে দিকে আসো, ঈসারে দিকে আসো, আপনার ছেলে হাজিরে বলবো আল্লাহ আমার নাম মুসা। আমি তো তোমার ডাক দিই নাই, আমি ডাক দিয়েছি মুসা কালিমুল্লাহ। আপনার ছেলে বলবে আমার আব্বা মুসা কালিমুল্লাহ নামে আমার নাম রাখছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, যে নাম রাখছে তারও মাফ করে দিলাম, আর তোমার নাম রাখছে তোমারও আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু এই সমস্ত নামগুলি না রাখিয়া এমন কতগুলি আনাম, কুনাম, জমুলে নাম রাখে যেগুলি কোরআনে নাই, হাদিসে নাই, ইতিহাসে নাই, ভূগোলে নাই, আদর্শ শরীফের মধ্যে নাই, বাল্য শিক্ষার মধ্যে নাই, কোরআনের সবুজ সাথীর মধ্যেও নাই। নাম কি? টু, সেন্টু, মন্টু, বেল্টু, পল্টু, কেটু। নাম হল সংগ্রাম, বিপ্লব, রয়্যাল বেঙ্গল টাইগার, হেলিকপ্টার, প্লেন, এই সমস্ত দুনিয়ার মাঝে নাম রাখেন। অন্তত পয়গম্বরদের নাম, ওলিদের নামে নাম রাখেন। আমি কোরআন শরীফ সামনে নিয়ে স্টেজের মধ্যে আলেমদের সাক্ষাৎকার বলছি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শেষ পর্যায়ে এই নামের উসিলে আল্লাহ তোমাদের মাফ করে দেন। ওয়া হাল আতাকা হাদিসু মূসা, হযরত মুসা আলাইহিস সালাম যে জমানায় জন্মগ্রহণ করছেন সেই জমানার বাদশার নাম ছিল ফেরাউন। আমি সংক্ষেপে বলছি, কারণ একটা আয়াতের তাফসীর করলে 1 সপ্তাহ দরকার। সেই জায়গায় আমারও যতটুকু সবক দিছে তাতে অনেক সময় প্রয়োজন। হযরত ওমর ফারুকের মতো বুঝবান মানুষের সূরা বাকারার তাফসীর শিখতে সময় লাগছে 13 বছর। আর হযরত ওমর সম্বন্ধে আল্লাহর হাবিব কি বলছেন? লাউ কানা মিন বাদি নবিয়্যান লাকানা ওমর ওয়া আনা খাতামান নবিয়্যিনা ওয়া লা নবিয়্যা বাদি। আমার পরে যদি দুনিয়ায় নবী আসার নিয়ম থাকতো তাহলে আমার ইন্তেকালের সাথে সাথে আমার ওমর নবী হয়ে যেত। কিন্তু আমি শেষ নবী, এই জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও আমার ওমর নবী হইতে পারবো না। এমন একটা জ্ঞানী মানুষ সূরা বাকারার তাফসীর শিখতে ওনার সময় লাগছে 13 বছর। আর আপনারা আমাকে মাহফিলে এসে 3 ঘন্টা ওয়াজ শুনে চান যে পুরো কোরআন শরীফ তাফসীর হয়ে যায় 100 টি।
আতাকা হাদিস মুসা। 25 জন পয়গম্বরের তালিকা নেন। নাতি হইলে ছেলে হইলে এই নামে নাম রেখেন। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون. نقول مستسد وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى. পয়গম্বরের নামের তালিকা দিলাম, শুনে গেলেন। হুজুরা কোন কায়দা চলেছে বাংলা? শুক্রবারে জুমার নামাজের খুতবা কইয়া বাংলা অনুবাদ কইয়া কি সুন্দর করে কামা আলাইনা ইলাল বালা। আপনার মনে মনে করেন উনি সমাপ্ত দিল, আর মনে মনে করেন আপনাকে আর কম আনবো। ওমা আলাইনা ইলাল বালা, আমার দায়িত্ব ছিল পৌঁছাই দেওয়াটা, আমি বুঝেই দিচ্ছি। মানো আর না মানো তোমাদের উপরে ছেড়ে দিলাম। মহাবিপদ। ফেরাউনের কাছে ইষ্টলোজাররা গণক ঠাকুর আইসা পায় আপনার দেশের বনি ইসরায়েল বংশে শ্রমিক গ্রুপে একটা ছেলের জন্ম হবে। আমার দিকে দেখেন, সেই ছেলেটা তারা আপনার ধর্ম যাবে, রাষ্ট্র যাবে, লোহিত সাগরে আপনি ডুবে মরবেন। ফেরাউন মন্ত্রী পরিষদের জরুরি অধিবেশন থেকে উপায় কি? আমার দেশের শ্রমিক বংশে বনি ইসরায়েল বংশের মধ্যে নাকি এক ছেলে জন্ম হবে, যার দ্বারা আমার ধর্ম যাবে, রাষ্ট্র যাবে, শেষ পর্যন্ত লোহিত সাগরে আমি ডুবে মরব। উপায় কি? মন্ত্রী পরিষদ পায় ঘরে ঘরের পিছনে পুলিশ লাগাই দেন, যাতে স্বামী স্ত্রী একখানে থাকতে না পারে, তাহলে আর ওই বলা হবে না। সব বনে ইসরায়েল ঘরের পিছনে পুলিশ। এই তোমরা কোথায়? স্বামী ডাকা আমি এলাম বাড়িতে, আমার স্ত্রী হলো ঘরের ভিতরে। দুইজন কল একখানে হইও না, আমরা ঘরের পিছনে আসি। ঠিক আছে। আচ্ছা, কোন তারা ঘরের পিছনে বসে রইল, তারা স্বামী স্ত্রী একজন বাড়িতে, একজন ঘরে শুয়ে থাকবে, যখন শুয়ে থাকবে। কয়দিন পাহারা এইভাবে অনবরত দিল, জন্মের মশার কামড় খাইল পুলিশা, ঘরের পিছনে বুঝে বসা। কৃষ্ণনগর রাইসা কয় গণক ঠাকুর রাইসা কি পাহারা দিছে? সেই সন্তান তো মার হয়তো চলেছে। উনি আবার মন্ত্রী পরিষদের জরুরি অধিবেশন থেকে কয় সেই ছেলে নাকি মার পেটে চলেছে, এখন কি করা? পুলিশ বাহিনী কি খবর, তোরা কি ডিউটি দিছ? আমরা ডিউটির ত্রুটি করি নাই, কি দিয়ে যে কি হইলো এটা বুঝতে আসে না। এবার তালিকা বানাও, কোন কোন মহিলার বাচ্চা হবে তাদের নাম নিবন্ধন করলে, যার বাচ্চা ডেলিভারি হবে সঙ্গে সঙ্গে যাইয়া ডেলিভারি বুঝছেন, বুঝছেন? কেউ কেউ বুঝে কয়েছে, কেউ কেউ না বুঝেও কয়েছে। একজন বাজারের মধ্যে একজনের জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? ভালো আছে, কিন্তু দুঃখময় সংবাদ, আপনার ভাবি
ডেলিভারি পেইনে মারা গেছে। এই রোগটা মারাত্মক রোগ। কেমনে বুঝলেন? এই রোগে আমার শ্বাস মরছে। কারণ এই লোকটা কি বুঝছে ডেলিভারি কি? প্রসব বেদনা, প্রসব বেদনা। কি করবো? রিক্সা আলাদা যদি কই ইউনিভার্সিটিতে নিয়ে যাও, সুন্দর করে নিয়ে যায়। যদি বিশ্ববিদ্যালয় নিয়ে যাও, বিশ্ববিদ্যালয় চিনি না, আপনি কি ইংরেজি কর নাকি? একটা বিশ্ববিদ্যালয় কি ইংরেজি? ডেলিভারির সময় যদি দেখো ছেলে, তাহলে একটা জব করে আলামা, আর যদি দেখো মেয়ে, তাহলে রেখে দেবা। يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। একজন না দুইজন না, আল্লামা মুসলিমের ভাষায় 1 লক্ষ বনি ইসরায়েলের নিষ্পাপ শিশুদের হত্যা করা হলো। কিন্তু মুসা আলাইহিস সালামের মা ধরা পড়ে নাই। গর্ভধারণের লিস্টে মুসা আলাইহিস সালামের মার নাম নাই। আল্লাহ ওনারা মার কাছে এমন ভাবে রাখছে, ওনার মার তো গর্ব, এটা কোনো পরীক্ষায় ধরা পড়ে নাই। আর আপনার ডেলিভারি পেয়ে রয়েছে, বাচ্চা প্রসব হয়ে গেছে, ওনার মা একখানে সুন্দর করে মুছে টুছে এক পাহাড়ের ভিতরে নিয়ে বড় 4টা পাথর 4 দিকে দিয়ে সুন্দর করে বসাইয়া মধ্যখানে ছেলেদের শোয়াইয়া উপরে আর একটা পাথর দিয়ে ডাইকা বাড়ি চলে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ভাসাবার জন্য এই 2 নখের 1 নখের মধ্যে দুধের নহর আর 1 নখের মধ্যে মধুর নহর বানায় দিয়েছেন। তিনি পাথরের মধ্যে শুয়ে শুয়ে কতক্ষণ দুধ টানে, কতক্ষণ মধু টানে, তিনি পেট ধরে থাকে, একটু কাঁদে না, কোন হিংস্র পশু তারা স্পর্শ করে না। যেহেতু আল্লাহর বন্ধুদেরকে কোন সময় হিংস্র প্রাণীরা আঘাত আনে না। পলায় পলায় রাত্রে যাইয়া পাথরটা সরাইয়া দুধ দিয়ে আসে। স্টুডেন্ট এসে কয় আর গোলাপের মারার কাম নাই, 1 লক্ষ মারছেন তো। যার বয়সে মারছেন সে ডেলিভারি হয়ে গেছে এবং নিরাপদ অবস্থায় সে বাইসে আছে। 1 লক্ষ নিষ্পাপ শিশু হত্যা করছে। সধাদারা দেখলে কোস্তা কি নাকাশ আগেও দুস্তাম কারো খানা। আপনার মা দেখে যে কি করবো, এরকম কয়দিন দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মার কলবের মধ্যে ইলহাম দিয়েছেন। ইলহাম, ও মুসলমান, তখন ওনার নাম মুসা হয় নাই, মুসা নাম হবে একটু পরে। তোমার সন্তানকে তুমি যদি লাইফ সিকিউরিটি সহকারে কোলে নিতে চাও, তাহলে একটা সিন্ধুক বানাইয়া ওই সিন্ধুকের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ফাটায় ভাসায় দাও। আমি লাইফ সিকিউরিটি সহকারে মুসারে তোমার কোলের মধ্যে উঠাইয়া দিব। মুসলমান মিস্ত্রি আছে, মিস্ত্রি হলো ফেরাউনের বছর লোক, এত বড় বানায় দেবেন বাক্সটা আলমারি, আর এমন ভাবে জোড়া মিলাবেন যেন পানি না উঠে। মিস্ত্রি কয় আলমারির মধ্যে পানি উঠবে কেমনি, এটা কি পানির মধ্যে ফেলাবেন নাকি? কয় না, কইলাম আছে এত বড় বানাবা, জোড়া এমন ভাবে মিলাবা যেন পানি না উঠে। আলমারি বানানো হয়ে গেছে, আর আলকাতরা লাগাবো যেন কোনো পানি না উঠে। মিস্ত্রি যদিও ফেরাউনের বংশের লোক, সে বুঝতে পারছে বোধহয় এবারে এটা বাচ্চা হয়েছে এবং এই ছেলেটার মধ্যে আলমারিটার মধ্যে রাখবে, কতখানি সে বুঝতে পারছে। মিস্ত্রি বিদায় করে দিয়ে সুন্দর করে আলমারির মধ্যে বিছনা বিছাইয়া মুসা আলাইহিস সালামের শোয়াইয়া পাটার সময় ওনার মা আল্লাহর নির্দেশে সমুদ্রের মধ্যে বাসায় দিছে। বাসায় দিয়ে বলেন এই
ছোট্ট একটা বাচ্চারে যদি মা নিজাতে আলমারিতে করে আর সমুদ্রের পাটার মধ্যে বাসায় দেয়, সে মা কি ঠিক থাকতে পারে? ওর বোনের নাম হলো মরিয়ম। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম না, আরেক মরিয়ম। মরিয়মকে ডেকে বলে, মরিয়ম রে, তোর বাইরে তো আমি সাগরে ফেলিয়ে দিলাম, তুই পাড়ার যে হাইটা হাইটা দেখ পায়ের সিন্ধু কোন দিকে যায়। আর বাড়ি যে কান্দা আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাযিল করে বলেন, ও মুসলমান কাঁদিস না, অল্প সময়ের মধ্যেই তোর সন্তানের লাইফ সিকিউরিটি সহকারে আমি আল্লাহ তোর মুসারে তোর কোলের মধ্যে উঠাইয়া দিব। সিন্ধু ঘাটের দিকে যাইতেছে, ফেরাউনের বাড়ির ঘাটের দিকে এসে জোয়ার আইছে, সিন্ধু ফেরাউনের বাড়ির দিকে রওনা হয়েছে। মরিয়ম ওই বাড়ি তার একটা হায় হায় রে, যার ভয় আমার মা এই কাজ করলো তার বাড়ির দিকে যায়। যেই সিন্ধু থেকে ফেরাউনের রাজকীয় রাজবাড়ির ঘাটটার কাছে থামছে, এমনি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া চাকরানিদের নিয়ে গোসল করতে আইছে। আজকার এখানে আলমারি এলো কোন দিকে, আলমারি আনতো, আলমারি আনসার খুব দিয়েছি এর মধ্যে যে আলমারিটা লাগলে দিছে দেখে পূর্ণিমার সাথ শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে বলছেন, সামনে আসবে যে তোমার চেহারার মধ্যে আমি এত সৌন্দর্য দিয়েছিলাম, এত মায়া মেখে দিয়েছিলাম, বিবি আসিয়া দেখার সাথে সাথে তার অন্তরের মধ্যে তোমার মহব্বত আমি ঢুকিয়ে দিয়েছিলাম। বেবি আসিয়া কোলের মধ্যে নিয়ে ভিজা কাপড় সহকারে ধরিয়েছে। ফেরাউন কয়, দেখেন কি সুন্দর একটা ছেলে আলমারির মধ্যে পাইছি, আমাদের কাটার মধ্যে পয়সা পয়সা আসছে। ফেরাউন কয়, ছেলে তো সুন্দর পাইছো তো আলমারির মধ্যে, আমার ওই ছেলে না তো, যে ছেলে আমার ধর্ম শেষ, রাষ্ট্র শেষ, এরপরে লুই তো সাগার আমার ডুবে মারবে, এই বলানো তো আবারই দেন। বিবি আসে আজে বাজে কথা বাঁধবেন, আমাকে সন্তান সন্ততি নাই, এটা আমরা পোষ্যপুত্র মানব, আর এটা বলছে আমাদের ডুবে মারবে। আর কাঁদে ফেরান কয়, দুধওয়ালাটা তুমি এই লোক আছে আর তাদের বেটি ধরে নিয়ে আয়, আমার ওই ছেলেরে দুধ খাওয়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কানে কানে বলে দিয়েছেন, লাইন ধরে আমি লোকরা তোমার দুধ খাওয়াইতে আসবে, খবরদার কারো দুধের বুট মুখের মধ্যে নেবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের দুধের বুট তোমার ঠোঁটের মধ্যে না লাগবে ততক্ষণ পর্যন্ত তুমি দুধ পান দিবা না। এক বেটি দৌড়ে এসে দেয়, আরো দেয়, পরে মহিন্দে ঘুরে এসে তামসা দেয় যে আমার বাইরে জব করতেছে না কি করতেছে, দেখে খালি দুধ আলাপে কিন্তু আগমন। পরে এই সুযোগে কয়, আমাকে বাড়ি আমাকে গ্রামে একটা মেয়ে লোক আছে, ও মেয়ে লোকটার দুধ এত ভালো যে কোনো গোলা পাতে দিলে খায়। ফেরাউনের বিবি আছে, তাড়াতাড়ি ওই মহিলারে নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। বিবি মরিয়ম বাড়ি দৌড়ে গেছে, ওরা নাম খালি কাঁদতেছে, মরিয়ম কা মারে কাঁদিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসারে তোমার কোলের মধ্যে উঠাই দেবে। মা ডজনে ডজনে মেয়ে লোক আসছে, কারো দুধ মুখে নেয় না, খালি কাঁদে। মা ধরে নিয়ে যাওয়ার জন্য বলছেন তাড়াতাড়ি চল। এবার মুসার মা রাজবাড়ির দিকে দৌড় আরম্ভ করছে, আইসা কোলে দিছে, খালি এমন দুধ দেয় নাই, কোলে নেওয়ার সাথে সাথে কান্না বন্ধ। আমার ভাইরা, আমার বাবা দিরা, পৃথিবীর মধ্যে একটা মানুষ সে হলো মা। দুধ না দিলেও গায়ের স্পর্শ লাগলেও খিদা মিটে যায়। কি কর, আপনার খুব ক্ষুধা লাগছে, আপনার স্ত্রী ভাত বানায় আপনাকে ধরে করে মায়েরা সোজা করে বলাবো, কেন টাইমলি খাবার হইল না, আপনার উৎসব লাগাইছেন। কিন্তু মা যদি বলে বাজান একটু দেরি করে, একটু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সন্তানের বারো অনেক ক্ষুধা মিটে যায়। মা যদি আপা একটু দেরি করো, যেই কোলে দিছে কান্না বন্ধ, যে দুধ
দিছে, কত করে টানা আরম্ভ করছে। খাওয়া শেষ হয়েছে, ফেরাউন কয়, মহিলা তুমি আমার এই পোলারে এই রাজবাড়ি থেকে দুধ খাওয়া। আমি মারবো না। আমার স্বামী আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তোমার স্বামী, এক ছেলে, এক মেয়ে, তুমি 4 জন সহকারে আমার এই রাজবাড়ি থাকবা। আর রাষ্ট্রীয় অতিথি ভবনে সুন্দর করে থাকবা, খাবা, রাজার বাড়ি খানা খাবা, আমার পোলারে দুধ দিবা। যখন পোলা বড় হবে আর দুধের প্রয়োজন না হবে তখন তোমরা চলে যাও। সপরিবারে রাজবাড়িতে এসে উঠছিল। একটি মুসা আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছে রাজার বাড়ি। মারও শান্তি, ছেলের শান্তি, বাবারও শান্তি, সব রাজার বাড়িতে লালিত পালিত হচ্ছে। বয়স 25 বছর। ফেরাউন কয়, তোরা চলে যাওয়া লাগবে না, এখন আমার ছেলে জোয়ান মতো হয়ে গেছে। ওরে সকাল বিকাল হাওয়া খেতে যায়, পুলিশ বাহিনী 2 পাশে দিয়ে লেফট রাইট করে। ওরে এখন আর লেফট রাইটের দরকার নাই, আমারও 25 বছর বয়স। এই মিশরে আমার লোকে কথা কবে আমার বাবার বেটা নাই, আমার আর সিকিউরিটি গার্ড লাগবে না। দুপুর বেলা উনি হাঁটতেছে। ওয়াহাল আতাকা হাদিস মূসা। ফেরাউনের বংশের মালিক পক্ষের একটা লোক শ্রমিক পক্ষ অর্থাৎ বনি ইসরায়েলের শ্রমিক, ওনার বংশের একটা লোকের উপরে অত্যাচার করতেছে। অত্যাচারটা হলো কি, প্রকাণ্ড একটা বোঝা। ওই ফেরাউন বংশের মালিক পক্ষের লোক বোঝাটা 100টা নেই। আর মুসা আলাইহিস সালামের বংশের লোকটা তো দুর্বল, কয় না আমি 2 বারে দেব। সে কনা তোর একবারে নেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম দৌড়ানো হাঁটতে গেছে, কয় কি হয়েছে? হয়েছে আপনি আবার এখানে নাক গলায় চাইছেন কেন? ও ফেরাউনের বংশের লোকটা কয়, মুসা আলাইহিস সালামে আমারও তো কিছুই নাও, নাক গলায় চাইছি না। কোরআন শরীফের আছে আয়াতটা, এটা আমি বানানো বলবো না। একটা বক্সিন দিছে, মোহাম্মদ আলী ক্লের বক্সিনের ওজন 8 মণ। মুসা আলাইহিস সালামের বক্সিনের ওজন ছিল 2.5 মণ। কারণ হলো ভাবি পয়গম্বর, পয়গম্বর তো দেহের মতো সত্যি জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে বেহেশতি 4000 মানুষের শক্তি ছিল। পয়গম্বরদের একটা আলাদা শক্তি থাকে। উনি যেই দিছে খুশি, এক বক্সিন দিছে, আরে ইন্নালিল্লাহ, কইরা লোকটা নাই। মুসা আলাইহিস সালাম ওনার বংশের লোকের কয়, তুইও বাদ আমিও বাদি, তুইও কারো কোস না আমিও কারো কব না, আল্লাহ তো কবই না, এটা পড়ে থাকে রাস্তায়। মুসা আলাইহিস সালাম ভাইয়ে গেছে, ওনার দলের ওই সিদ্ধিও ভাইয়ে গেছে। ফেরাউনের বংশের লম্বা দেহওয়ালা লাশ রোডের মধ্যে ভরিয়েছে। আর রাজধানী তো খবর গেছে, ফেরাউন এত বড় আসপর্দা এই দেশে কাজ, আমার বংশের লোকরা মাইরা রাস্তা বাড়ায় তুলেছে। সিআইডি ডিআইবি লাগাও, সিআইডি ডিআইবি এনএসআই লাগাইছে, কোনো খবর নাই। পরের দিন আবার উনি দুপুরবেলা হাঁটতে গেছে, যাই দেখো কালকের ওনার বংশের লোকটা আজ আবার ফেরাউনের বংশের আর একটা লোকের সাথে ঝগড়া লাগছে। উনি মনে করছে যে ওরা একটা দাম কি দিয়া ঝগড়াটা মিটিয়ে দিবে। এই জন্য ওনার বংশের লোকটাকে উনি দাম কি দিয়েছে, আর হুজুর আমার বক্সিন টক্সিন ঘুষি দিয়ে না, কাল একবার একজন আপনি ঘুষি দিয়েছেন আর হে মরে গেছে, আমার ঘুষি টুষি দিয়ে না। ফেরাউন বংশের লোকটাকে আগামী কেউ কালকে আমাদের বংশের একটা লোক মারা গেছে, এটা কি মুসা মারছে? হয়তো হ্যাঁ উনি একটা ঘুষি দিয়েছে আর মরে গেছে। মুসা আলাইহিস সালাম নাম মুসা কি করে হলো? তাফসীরের মধ্যে রাখছে মুসা ইব্রানি ভাষা, ও অর্থ পানি, সা অর্থ ছেলে। তাহলে কি অর্থ কি হবে? কতক্ষণ মু অর্থ পানি, সা অর্থ ছেলে। তো মুসা মানে কি? পানির ছেলে। ওই জন্য পানিতে পাইছে, এই জন্য তার নাম রাখছে মুসা। আজ থেকে অনেক 10-12 বছর আগে
এই নবাবগঞ্জ থানায় আমার একটা তফসিল হয়েছে। তা হাটের দিন শিকারি ভাড়া, হাটের দিন আমার খাদেম সহ একটি হাট দেখতে গেছে, আমার কাছারি করে রেখে গেছে। তখন আমি খুব পান খাইতাম, এখন আমি পান খাবো কোনো লোক পাই না। কাছারি করে বারিন্দা দাঁড়িয়ে আমার দিকে মুখ করে করতেছে, আমার মা বোনরা আমার পান খাবার ইচ্ছা করতেছে, একটু পান পাঠিয়ে দেন। একটা মেয়ে একটুটুক পান নিয়েছি। আমি জিজ্ঞাসা করে, আম্মু তোমার নাম? যে আপনি করে আমার খুশি দিন না, কাজা করার জন্য খুশি দিয়ে আপনি মারি হলেছেন। তখন ফেরাউনের বংশের লোকটা, আমাদের বংশের লোকটা কাজে মারা গেছে, উনি মারছে। কহ উনি একটা খুশি দিছে, একটা বক্সিং দিছে, মরে গেছে। মুসা আলাইহিস সালামকে দাও একটা গাছের ছায়ের মধ্যে তিনি বসছেন, ক্লান্ত মানুষ। ওই গাছের ছায় একটা বড় প্রকাণ্ড কুয়া আছে, ইন্দারা আছে। হ্যাঁ, ওই মাদায়নের লোকরা সব বকরি ছাগল মোষ ভেড়ানে দুপুরবেলা পানি খাওয়াবার জন্য ওখানে নিয়ে আসছে। তিনি বসে বসে দেখতেছে, বড় একটা বালতি 12 জনে ধরে ফেলে টান দিয়ে পানি উঠায়, যার যার বকরিতে পানি খাওয়ায় নিয়ে যায়। হঠাৎ তিনি নজর করে দেখি পরমা সুচিরি সুন্দরী দুইটা মেয়ে পর্দানিসীন খবর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শোয়েব আলাইহিস সালামের কলবের মধ্যে ওহী দিয়ে কয়, তোমার মেয়েরা অন্যদিন আসরের নামাজের সময় আসে, আজ এত তাড়াতাড়ি জোহরের নামাজের সময় কেন আসলো তাদের জিজ্ঞাসা করো। লাইন ক্লিয়ার হইতেছে না? দোয়া কবুল হয়ে গেছে। শোয়েব আলাইহিস সালামের বড় মেয়ের নাম সফুরা, ছোট বোনের নাম সাফিরা। দুইজন মেয়েটাকে কয়, অন্যদিন তোরা আসরের নামাজের সময় আসো, আজ তোরা অন্যদিন তোরা আসরের নামাজের সময় আসো, আজ জোহরের সময় চলে আসো। ব্যাপারটা কি? আপু একটা বিদেশে মানুষ পাথর উপরে বসে আছে, অনুরোধ করলো আমাদের দেশের লোকদের একটু মানল না। তিনি সব লোকদের সরাই এক বালতি পানি উঠাইয়া আমাদের লোকদের খাবাই দিতে, এই জন্য আমরা তাড়াতাড়ি আসছি। অত শোয়েব আলাইহিস সালাম লোকটা কি বিদেশি? হ্যাঁ, লোকটা বিদেশি। তোরা দুইজনের একজনে যা লোকটারে দেখে আমাদের বাড়ি নিয়া। তাফসীরে জালালাইনের টিকার মধ্যে লিখেছে, যার সাথে ওনার বিয়ে হবে বিবি সফুরা ওনাকে নিতে আসছে। নিতে এসে কহে, পথিক আপনারা আমাদের বকরির পানি উঠে খাবাই দিচ্ছেন, এই জন্য আমাদের আব্বু আপনাকে আমাদের বাড়িতে যেতে বলতেছে। আজরামা সাকাই চালানা আপনাদের পানি পান করেছেন, আর বিনিময়ে আমাদের আব্বা মনে হয় আপনাকে কিছু দিবে, আপনি চলেন। হযরত মুসা আলাইহিস সালাম বুঝছে, একটু আগে আমি মোনাজাত দিয়েছি, আমার মোনাজাত কবুল হয়ে গেছে। মেয়েটা আগে যায়, পিছনে যায়। পায়ের নালার থেকে বাতাসে একটু কাপড় সরে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে বলতে, খারাপ, তুমি একজন যুবতী, আমি একজন যুবক, তোমার নালার থেকে কাপড় সরে যাচ্ছে, শয়তান সুযোগ নিতে পারে। বিধায় তুমি পিছনে আসো, আমার আগে দাও, ডাইনার বাম করে আমার রাস্তা দেখা। কি কর, আমাদের দেশে আরো কয়েকটি মন ঠিক আছে। এখন পয়গম্বর যিনি কয়দিন পরে নবুয়ত পাবেন, 8 দিনের না খাওয়া পেটে নেই একটু দানা, সে পর্যন্ত কয়জন সন্তান সুযোগ দিতে পারে। তুমি পিছনে আসো, আমার সামনে দাও, ডাইনার বাম করে রাস্তা দেখাও। লা ইলাহা ইল্লাল্লাহ। সোজাসুজি যান, ডান দিকে যান, বাম দিকে যান, ওই যে বাড়িতে আমার আব্বু বসে আছে, ওনার সাথে কথা বলেন।
মেয়েটা ঘুরে ভিতরে ঢুকিয়া দুই বোন দরজার দুই পাশে খাড়িয়ে দিচ্ছে। সোহেব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? আমার নাম হইল মুসা। জান কই? কোথায় যায় আমি বলতে পারবো না। একটা দুর্ঘটনা করে আমি পাড়ায় চলে আসছি, আমার বাড়ি হলো মিশর। এমন সময় ওনার বড় মেয়ে যার নাম সবুরা, তার সাথে ওনার বিয়ে হবে। সে আপা এই লোকটারা আমাদের রাখাল রাখেন, আমরা দুই মেয়ে আপনার বড় হয়ে গেছি, বড় মধ্যে রাখালি করার জন্য আমাদের আর মানায় না। এই লোকটা তো কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই লোকটারে আপনি আমাদের রাখাল রেখে দেন। লোকটা একদিক দিয়ে শক্তিশালী, আরেক দিক দিয়ে হইল বড় আমানতদার। হযরত সোহেব আলাইহিস সালামকে বিদেশি মানুষ, তুই কি করে টের পাইলি শক্তিশালী আমানতদার? আর শক্তিশালী টের পাইছি 12 জনে যে বালতিটাই না উঠায় সেটা উনি একা উঠাইছি। কর্মচারী শক্তিশালী হলে সংসারের কাজ ভালো হয়। আর আমারও তার টের পাইছে এই জন্য বাতাসে আমার নালার থেকে একটু কাপড় সরে গেছে। আমার একবার বন্ধের দুই বিছানা আমার আগে যে শয়তান সুযোগ নিতে পারে। এই কথার দ্বারা তো বোঝা গেল লোকটা বড়